সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণামটা সেরে নিলাম। এবার এই যে আমাদের বাসি কাজকর্মে হাত দিয়ে দিলাম। আমি রাতে না বাসনটা ধুয়েই রাখি, তার জন্য সকালবেলাটা আমার বেশি চাপ থাকে না। উঠে ঘরদোরটা ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে এবারে না মুছে নেব। নিয়ে এই যে বাইরেটা চলে এলাম, বাইরেটা এসে ঝাঁট দিয়ে নিলাম। দেখো এখানে মানে এ মাথা থেকে সেই রাস্তা পর্যন্ত একটুখানি ঝাঁট দিয়ে নেবো। এবারে রান্নাঘরটা আছে, রান্নাঘরও পরিষ্কার করব। তো দেখো আর এক বালতি জল এনে রেখেছি, ওই যে বালতিটা রেখে দিয়েছি জল, আর একটু না মগে করে জল একটু ছিটা দিয়ে দিলাম। আর আমার একটা গাছ বসানো আছে, একটা গোলাপ গাছ, জানো তো? আচ্ছা তোমরা জানিও তো কমেন্ট সেকশানে, হনুমানে কি গোলাপ গাছ খায় জানো? আমার গোলাপ গাছটা ভীষণ সুন্দর হয়েছিল, ছাদে রাখা ছিল, কম বেশি লোক হয়তো দেখেছো। তো একদল হনুমান এলো, দুটো হনুমান জাগিয়ে তুলে নিয়ে গাছটাকে পুরো মুড়িয়ে খেয়ে নিল। আমি তো দেখে অবাক, হনুমান আবার গোলাপ গাছ খায়? তো যাই হোক, তো দেখো সেটাকে গোড়াটা ছিল, গোড়াটা বসিয়ে দিয়েছিলাম মাটিতে, দিতে গাছটা আবার না পাতা বেরিয়েছে। তো তারপরে এই সামনে পাপোশ একটা বড় কাপড় মতো পেতে দিয়েছি, খোয়া না বড্ড পায়ে লাগে। তো ওটা পেতে দিয়ে এদের চলে এলাম ব্রাশ নিয়ে। কি বকছিলাম তোমাদের সামনে আমি নিজেও ভুলে গেছি। মনে হয় বলছিলাম যে এই যে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম আমার হয়ে গিয়েছে, এবার আমি ব্রাশ করছি। আর না একটা সবজিওয়ালা আসছে, সবজিওয়ালার ডাক শুনতে পেলাম। তো চলো একটু কিছু সবজি নেবো। আর আমি না আম গাছটার দিকে তাকিয়ে আছি। আমাদের বাড়ির সামনে আম গাছটা 1 বছর ছাড়া ছাড়া আম দেয়, তাই দেখছিলাম যে একটু আমের বকুল এসেছে কিনা, বকুল বা মুকুল এসেছে কিনা। ঠিক আছে চলো, আমি মুখটা ধুয়েই নিলাম, এবার একটু সবজি আনতে যাব। আর এই যে আজকে এই যে টিফিন নিয়ে চললাম খিচুড়ি আনতে, হাতে আইফোন 16 প্লাস চললাম, হাতে টিফিন নিয়ে খিচুড়ি আনতে। কি বলো তো, মানে আমরা গ্রামের দিকে থাকি তো, মানে এক চুলও ছাড়বো না, যা পাবো সব লুটে নেবো, ঠিক আছে? তার জন্য চললাম স্কুলে, ওই যে স্কুল, আর ওই যে আমার বাড়ি, চলে যাচ্ছে। এই যে মেয়ে স্কুল থেকে খিচুড়িটা নিয়ে এসে স্নানটা কমপ্লিট করে দেখো এক গামলি জামা কাপড় কেচে নিয়েছি। আর ওই যে পিছনে আমার টুনটুনিটা আসছে, তো দেখো এক গামলি তো কাচাকুচি করে নিয়েছি, এবার এইগুলোকে মিলে দেবো। আর দেখছো প্রচণ্ড হাওয়া, আর আমি একটা কিছু ভুলে গিয়েছিস, তার জন্য আমি বাড়ি যাচ্ছি, দেখেছো? তো তারপরেই ফের চলে এলাম, এসে যে মেয়ের সোয়েটার, মেয়ের বাবার সোয়েটার, জামা প্যান্ট, অনেক কটা জামা কাপড় কেচেছি। এবার মেয়ের, আমার, এই করে করে অনেক হয়ে গিয়েছে, দেখছো? তো চলো একে একে সব কটা মিলে নিই। আর দেখো আমাদের এই মাঠের পরিবেশটা অনেকের খুব ভালো লাগে, তো আমি ওই বিশেষ করে এই মাঠের দিকটা এসে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করতে ভীষণ ভালোবাসি। আর আমার এই জায়গাটা যে আমার এত ভালো লাগে, আমি না মাঝে মাঝে এসে বসেও থাকি। দেখো সেই যে জামা কাপড় মিলে এসেছিলাম, আর তোমাদের সাথে দেখা হলো না। রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, মা হাতটা সরাও, রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর একটুখানি না মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম। তো তারপর উঠে দেখলাম যে একটু মানে বিকাল পেরিয়ে সন্ধে সন্ধে ভাব চলে এসেছে। তো বাইরে গেলাম, জামা কাপড়গুলো তুলে আনলাম, আর মেয়ের জন্য বানিয়ে নিয়ে চলে এলাম একটা ম্যাগি। এই যে মেয়ের জন্য, এই যে মেয়েকে এবার খাইয়ে দেব, তাই তো মা? ম্যাগি খাবে তো? হ্যাঁ, তো চলো মেয়েকে খাইয়ে নিয়ে আসছি। চলো আর চালাবো একটুখানি টিভি।